প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের বোর্ডের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 304 এবং 307 নম্বর পৃষ্ঠার 304 এবং 307 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান যে প্রশ্ন সেট রয়েছে, দুটি প্রশ্ন সেট, একটা 304 নম্বর পৃষ্ঠায় আর একটা 307 নম্বর পৃষ্ঠায়। এই দুটি প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। আরেকবার বলি, তোমাদের টেস্ট পেপারের জীবনবিজ্ঞানের 304 এবং 307 নম্বর যে পৃষ্ঠায় দুটি প্রশ্ন সেট রয়েছে, সেই দুটি প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে 304 নম্বর পৃষ্ঠায় দেখো 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিশ্র স্নায়ু? এটা উত্তর হয়ে যাবে অপশন সি, ভেগাস। ঠিক আছে, তারপরে দেখো 2 কোন ক্ষেত্রে অন্তঃপ্রজাতি সংগ্রাম লক্ষ্য করা যায়? এটা অপশন বি নম্বর হবে, রুটির জন্য কাকেদের মধ্যে সংগ্রাম। তারপরে দেখো 3 মোটর গাছের কোন বৈশিষ্ট্যটি অন্যদের থেকে আলাদা? এটা অপশন ডি হবে, সবুজ বর্ণের বীজপত্র। 4 নিষেকের ফলে উৎপন্ন হয়? অপশন এ হবে এটা জাইগট। ঠিক আছে, অপশন এ জাইগট। তারপরে প্রশ্ন রয়েছে 5 জল দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো? অপশন সি, ডায়রিয়া। তারপরে দেখো 6 ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? এটা উত্তর হবে অপশন ডি, থাইরক্সিন। ঠিক আছে, অপশন ডি, থাইরক্সিন হবে এটা। আচ্ছা, থাইরক্সিনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? কারণ থাইরক্সিন বিপাকীয় হার বাড়িয়ে তাপ উৎপাদন করে, তাই থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। ঠিক আছে, 7 প্রশ্ন দেখো, প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা তাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে? এটা হবে অপশন বি, মৌমাছি। অপশন বি হবে মৌমাছি। দেখো তারপরে 8 নম্বর প্রশ্ন, আয়তনের সবথেকে বড় ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা হলো? অপশন এ হয়ে যাবে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো তারপরে প্রশ্ন 9 ডিএনএতে অনুপস্থিত ক্ষারকটি হলো? এটা উত্তর হবে অপশন ডি, ইউরাসিল। এখানে ইউরোসিল করে দিয়েছে, তোমরা ইউরাসিল করবা। ঠিক আছে, ইউরোসিল হয়ে গেছে, দেখো রয়কার, ইউরাসিল করবা। আচ্ছা, সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। তারপরে দেখো 11 অযৌন জননের একক হলো? অযৌন জননের একক হচ্ছে রেণু। অপশন ডি নাম্বার, অপশন ডি নাম্বার। তারপরে 12 দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ হলে %শতাংশ সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়? আচ্ছা, এটা উত্তর হবে অপশন এ নাম্বার, 25%। তারপরে 13 পশ্চিমবঙ্গের অবস্থিত ব্যাঘ্র প্রকল্পটি হলো? এটা অপশন সি হবে বক্সা। অপশন সি, বক্সা হবে। ঠিক আছে, যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। হ্যাঁ, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 14 প্রদত্ত যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটা উত্তর হবে গিনিপিগের সিকাম। অপশন ডি নাম্বারটা। তারপরে 15 বামনত্বের জন্য যে হরমোনের কম ক্ষরণ দায়ী তা হলো? এটা হচ্ছে অপশন
এ নম্বর STH সোমাটোট্রপিক হরমোন। চলো তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। 2-1 বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে ড্যাশ হরমোন। এটা হবে জিব্বারেলিন হরমোন। ঠিক আছে, জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোন। তারপরে প্রশ্ন, অ্যাডেনিন ও থাইমিন এর মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ড বর্তমান। এটা হবে 2টি। ঠিক আছে, 2টি। কুলির অ্যানিমিয়া বলা হয় ড্যাশকে। এটা হবে থ্যালাসেমিয়াকে। থ্যালাসেমিয়াকে। তারপরে প্রশ্ন রয়েছে, ড্যাশ একটি স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া। এটা হবে ক্লস্ট্রিডিয়াম বা অ্যাজোটোব্যাক্টর, যেটা করতে পারো। হ্যাঁ, আমি করে দিচ্ছি, অ্যাজোটোব্যাক্টর করে দিচ্ছি। অ্যাজোটোব্যাক্টর বা ক্লস্ট্রিডিয়াম তোমরা করে দেবে। ঠিক আছে। 2-5 কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা ড্যাশটি। এটা হবে 4টি। ড্যাশ ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হবে নীলগিরি। নীলগিরি। দেখো তারপরে সত্য বা মিথ্যা নির্ণয় করে লেখো। 2-7 মানুষের হাঁটুতে কবজা সন্ধি দেখা যায়। এটা হবে সত্য। তারপরে বলেছে ADH এর অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এটা মিথ্যা হবে, কারণ ADH এর অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, তাই এটাকে মিথ্যা করে দাও। 2-9 মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা। এটা সত্য করে দাও। তারপরে বলেছে প্রাণ সৃষ্টির প্রাককালে পরিবেশে যথেষ্ট মাত্রায় অক্সিজেন উপস্থিত ছিল। এটা মিথ্যা হবে, কারণ অক্সিজেনহীন ছিল। হ্যাঁ, মিথ্যা করে দাও। তারপরে প্রশ্ন রয়েছে 2-11 PAN প্যান একটি প্রাথমিক বায়ু দূষক। এটা হবে মিথ্যা, কারণ এটি একটি গৌণ বায়ু দূষক। তারপরে প্রশ্ন রয়েছে জলাভূমিকে পৃথিবী বৃক্ষ বলা হয়। হ্যাঁ, এটা হবে সত্য। তারপরে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। কলা অঙ্গ গঠন। এটা উত্তর হবে সি নম্বরটা, বিভেদন। এটা হয়ে যাবে সি নম্বরটা, বিভেদন। তারপরে বলেছে মেন্ডেলিয়ান ফ্যাক্টর। মেন্ডো করেছে, মেন্ডে হবে, মেন্ডেলিয়ান ফ্যাক্টর। মেন্ডেলিয়ান ফ্যাক্টর এটা হবে অপশন ডি নাম্বারটা, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ। ডি নম্বর হবে এটা। তারপরে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন এটা হয়ে যাবে অপশন এ, সিউডোমোনাস। অপশন এ, সিউডোমোনাস। তারপর রয়েছে অ্যাসিটাইল কোলিন। 2-16টা, এটা হয়ে যাবে অপশন বি নাম্বারটা, স্নায়ু উদ্দীপনা পরিবহন। তারপর রয়েছে মাইক্রোস্ফিয়ার। এটা জি নম্বর হয়ে যাবে অপারিন। জি নম্বর হয়ে যাবে অপারিন। লাস্ট আরেকটা রয়েছে বক্সা জাতীয় উদ্যান। এটা হবে ই নাম্বারটা, বাঘ। চলো তারপরে দেখো 2-19 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায়
প্রথম JFM প্রকল্প চালু হয়? এটা হবে পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তারপরে প্রশ্ন বলেছে পায়রার একটি ডানায় রেমিজেসের সংখ্যা কটি? এটা হবে 23টি। 2021 কোন ধরনের লেন্স ব্যবহার করে প্রেস বায়োপিয়া জনিত ত্রুটি দূর করা যায়? এটা হবে বাইফোকাল লেন্স। ঠিক আছে, বাইফোকাল লেন্স। লেন্স, বাইফোকাল লেন্স। তারপরে প্রশ্ন রয়েছে অরিজিন অফ স্পেসিস গ্রন্থের রচয়িতাকে? এটা হবে চার্লস ডারউইন। ডারউইন। তারপরে প্রশ্ন রয়েছে কোন ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করে? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। 2024 সম্পূর্ণ নির্ধারণ করে লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতা এখানে কি হবে, আর নীল বর্ণান্ধতা বলছে ডিউটেরানোপিয়া। তো লালটা হবে প্রোটানোপিয়া। লালটা হবে প্রোটানোপিয়া। আমি এখানে লিখে দিচ্ছি প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া। তারপরে প্রশ্ন কোন ধরনের কোষ বিভাজনের ফলে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? এটা হবে মিওসিস। মিওসিস হবে এটা। মিওসিস। তারপরে প্রশ্ন রয়েছে অন্তর্গত বিষয়টি লেখো। জিন ব্যাংক, চিড়িয়াখানা, এক্স-সিটু সংরক্ষণ আর বোটানিক্যাল গার্ডেন। এটা হয়ে যাবে এক্স-সিটু সংরক্ষণ। ঠিক আছে, এক্স-সিটু সংরক্ষণ। দেখো বাকি এখানে রয়েছে 2 মার্কের প্রশ্নগুলো, তার সঙ্গে 5 মার্কের প্রশ্ন রয়েছে। এরপরে আলোচনা করব এই 307 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর। দেখে নাও 307 নম্বর পৃষ্ঠা। এই 307 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। ক নম্বর প্রশ্ন মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো, এটা উত্তর হয়ে যাবে সেরিব্রাম। ঠিক আছে, সেরিব্রাম। তারপরে প্রশ্ন খ নম্বর সূর্য শিশির উদ্ভিদের পাতায় রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এটি এক প্রকার কেমোট্যাকটিক চলন, ফটোট্রপিক চলন, ন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন। এটা কেমোন্যাস্টিক চলন হবে। ঠিক আছে, কেমোন্যাস্টিক চলন আমি এখানে লিখে দিচ্ছি, অপশন নেই। এটা হয়তো কেমোন্যাস্টিক চলন লিখতো ওরা, কিন্তু লিখেনি, তাই আমি এখানে লিখে দিচ্ছি কেমোন্যাস্টিক চলন।
তারপরে গ নম্বর প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোনটি হলো, এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে গ নম্বর, এটা উত্তর হবে 3 নম্বরটা থাইরক্সিন। তারপরে ঘ নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হলো, এটা উত্তর হয়ে যাবে টেলোফেজ। ঠিক আছে, টেলোফেজ। তারপরে প্রশ্ন, পত্রমুকুলের সাহায্যে বংশবিস্তার করে, এটা হবে পাথরকুচি। 4 নম্বর, দ্রুত হারে বৃদ্ধির সময় কালকে বলে, এটা হবে এটা হয়ে যাবে লগ দশা, লগ দশা। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 6 নম্বর, রক্তক্ষরণজনিত জেনেটিক রোগটি হলো, এটা হয়ে যাবে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। বর্গীয় জ নম্বর দেখো, এখানে প্রশ্ন বলেছে যে প্রোটানো, এখানে ব্লানটা ভুল লেখা আছে, প্রোটানোপিয়া হবে এটা, যে প্রোটানোপিয়া ব্যক্তি যে বর্ণ সঠিকভাবে চিনতে পারে না তা হলো, এটা হয়ে যাবে লাল, এটা হবে লাল। তারপরে বলেছে বংশগতির জনক হলো, বংশগতির জনক হলো মেন্ডেল। পাখির ডানা ও পতঙ্গের ডানা কিসের উদাহরণ, এটা হবে সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, এখানে সমবৃত্ত অঙ্গ বলেছে। আচ্ছা, তারপরে আদি পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না, এটা হবে অক্সিজেন। তারপরে প্রশ্ন, যে সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয়, এটা হবে 1973 খ্রিস্টাব্দে। ঠিক আছে, JFM প্রকল্প প্রথম চালু হয়, এটা হবে পশ্চিমবঙ্গে। তারপর প্রশ্ন হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে রোগটি হয় সেটি হলো, এটা হবে ইটাই। তারপরে প্রশ্ন, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো, এটা হবে অ্যাজোটোব্যাক্টর। পাখি পরাগী উদ্ভিদটি হলো, এটা হবে শিমুল। দেখো তারপরে শূন্য স্থান পূরণ করো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ নামক পর্দা দ্বারা আবৃত, এটা হবে মেনিনজেস, মেনিনজেস হবে এটা। মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়, এটা হবে ডিম্বাশয়, ডিম্বাশয় ফলে। আর যদি বীজে পরিণত বলতো তাহলে ডিম্বক হতো। ঠিক আছে, গ নম্বর, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা হলো ড্যাশ ক্রোমোজোম বাহিত রোগ, এটা হবে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা হয়ে যাবে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তারপরে ঘ নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি ড্যাশ এর, এটা হবে ডারউইনের। ঠিক আছে, চার্লস ডারউইনের। চার্লস ডারউইনের।
চার্লস ডারউইন। তারপরে প্রশ্ন, ভারতের ড্যাশটি হটস্পট আছে? এটা হবে 4টি। সত্য মিথ্যা নির্ণয় করে লেখো। তামাক, গুটখা, সিগারেট মুখের ক্যান্সারের কারণ। এটা হবে সত্য। পগাল নৃত্য মৌমাছিতে দেখা যায়। হ্যাঁ, এটা হবে সত্য। তারপরে প্রশ্ন বলেছে, ঝালাই কর্মী ও দমকল কর্মীদের সাধারণত বর্ণান্ধ রোগ হয়। এটা হবে মিথ্যা। কারণ বর্ণান্ধতা একটি জন্মগত বা জিনগত রোগ বা ত্রুটি। ঠিক আছে। আচ্ছা, এখানে ঘ নম্বর দেখো, হাইড্রা কর্কটগম পদ্ধতির সাহায্যে জনন সম্পন্ন করে। এটা হবে সত্য। আচ্ছা, এখানে 5 মার্ক দিয়েছে, প্রশ্ন দিয়েছে 4টা। থাক, দেখো, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। কি বলেছে? দুটি নিউরনের সংযোগ স্থল। দুটি নিউরনের সংযোগ স্থল, এটা হয়ে যাবে প্রান্ত সন্নিকর্ষ। 3 নম্বরটা। ঠিক আছে, বা তাকে ইংরেজিতে সাইন্যাপস বলা হয়। এটা হয়ে যাবে 3 নম্বরটা। প্রাকৃতিক বৃক্ক, এটা হবে জলাভূমি। 5 নম্বরটা। হ্রাস বিভাজন, এটা হবে মিওসিস। 2 নম্বরটা। তারপরে বলেছে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। 1 নম্বর হবে এটা। তারপরে যোগ্যতমের উদ্বর্তন, এটা হবে ডারউইন। 4 নম্বর। দেখো, তারপরে প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। গ্যামেট কয় প্রকার ও কি কি? গ্যামেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। আচ্ছা, লিখে দিচ্ছি 2 প্রকার। যথা 1 নম্বর হচ্ছে পুং গ্যামেট, আর 2 নম্বর হবে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট, 2 নম্বর হচ্ছে স্ত্রী গ্যামেট। খ নম্বর, তুমি তোমার প্রসারিত হাতকে ভাঁজ করবে কোন পেশির সাহায্যে? এটা হবে বাইসেপস পেশি। ঠিক আছে, বাইসেপস পেশি। বাইসেপস পেশি। দেখো, তারপরে প্রশ্ন, একটি অটোজোমাল জিন ঘটিত রোগের নাম লেখো। এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। ঘ নম্বর প্রশ্ন, প্রাণীকোষে কোন অঙ্গাণু কোষ বিভাজন কালে বেম গঠন করে? এটা হবে সেন্ট্রোজোম। তারপরে প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে? এটা হবে কার্সিনোজেন।
কার্সিনোজেন বলে। IUCN এর পুরো নাম লেখো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আচ্ছা, এই জায়গাতে লিখে দিচ্ছি, হ্যাঁ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এরপরে আলোচনা করব তোমাদের এই 309 নম্বর পৃষ্ঠা যে প্রশ্ন সেটটা রয়েছে এটা, হ্যাঁ। তারপরে এই 309-এর পরে তোমাদের প্রশ্ন সেট রয়েছে 311 নম্বর পৃষ্ঠায়, না 11 না, 320 নম্বর পৃষ্ঠায়। এই প্রশ্ন সেট দুটির সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে।